মানুষ আপনাকে ঢপবাজ বলছে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবকে তীব্র কটাক্ষ বিজেপির এমএলএ শীতল কপাটের। এখনও কেন বাস্তবায়িত হলো না ঘাটাল মাস্টার প্ল্যান? বন্যা পরিস্থিতির অবনতি হতেই রাজনৈতিক মহলের ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। এবার বিজেপির বিধায়ক শীতল কপাটের অনুগামীদের নিশানায় ঘাটালের সাংসদ দেব। তীব্র খোঁচা দিয়ে ফেসবুকের ওই পোস্টে লেখা রয়েছে, তাহলে কি এবার পাগলু ঘাটালে শুটিং করতে আসবেন? অভিনয় করতে করতে ঘাটালের মানুষের জীবন ও আবেগকে নিয়ে মিথ্যা অভিনয় আর কতবার করবেন? ঘাটালের মানুষের আর কতবার মিথ্যা প্রতিশ্রুতি দেবেন? আপনি নিজে ঢাক বাজিয়ে নিজেকে মাস্টার প্ল্যান চ্যাম্পিয়ন বলে আর কত ঘাটালের মানুষের আপনি বিপদ ডাকবেন? আপনি ঢপবাজ। এমএলএ শীতল কপাট ফলোয়ার্স ফেসবুক পেজ থেকে করা এই পোস্টেই এখন চর্চায় জেলার রাজনৈতিক আঙ্গিনা। কটাক্ষ করেছেন শীতল কপাট নিজেও। দেবকে এক হাত নিয়ে তিনি বলেন, এবার দেখবেন পাগলু ঘাটালে শুটিং করতে আসবেন। আর কতবার মিথ্যা প্রতিশ্রুতি দেবেন? আপনি নিজের ঢাক নিজেই বাজিয়েছেন, এখন মানুষ ওনাকে ঢপবাজ বলছেন। আপনি শুধু মিথ্যা কথা বলতে জানেন, অভিনয় করতে জানেন, সিনেমা আর বাস্তবকে এক মনে করেছেন। ঘাটালের মানুষ আজ জবাব চাইছে। যদিও ঘটনাটি নিয়ে কোনো গুরুত্ব দিতে নারাজ শাসক দলের তৃণমূল। ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি পাল্টা তোপ দেগেছেন শীতল কপাটের বিরুদ্ধে। তিনি বলেন, আমরা তো শুনেছি বেশ কিছুদিন আগের থেকেই কলকাতায় দেবের ওখানে যেতেন। তৃণমূল যদি ওকে নেওয়া হয় সেই ইচ্ছাতেই যেতেন, কিন্তু এখন বুঝে গেছি তৃণমূলের দরজা ওর জন্য বন্ধ। তার জন্য কুৎসা করতে শুরু করেছেন। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অনেক রাজনৈতিক জলঘোলা হয়েছে, কিন্তু বর্ষার মৌসুমে এসেও ঘাটাল মাস্টার প্ল্যান পুরোপুরি এখনও কিন্তু বাস্তবায়িত করা সম্ভব হয়নি। দর্শক, এই ঘাটাল মাস্টার প্ল্যানকে নিয়ে করা শীতল কপাট এমএলএর যে বক্তব্য, সেটি ঠিক কতখানি যুক্তিযুক্ত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।